ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে আবার স্বাগত জানাই। আজকে আমার পড়ানোর বিষয় রাসায়নিক গতিবিদ্যা এবং আজকে এই চ্যাপ্টারের আমার তৃতীয় ক্লাস। আজকে আমরা পড়ব প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ। তো প্রথম ক্রম বিক্রিয়া কাদের বলে না, যে সমস্ত বিক্রিয়ার হার কেবলমাত্র বিক্রিয়কের গাঢ়ত্বের প্রথম ঘাতের উপর নির্ভর করবে, অর্থাৎ প্রথম ঘাতের সমানুপাতিক, তাদেরকে বলা হবে প্রথম ক্রম বিক্রিয়া। ঠিক আছে, আগে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন দেখেছিলাম। সেখানে কি দেখেছিলাম, যে সমস্ত বিক্রিয়াতে বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরই করে না, তাদেরকে শূন্যক্রম বিক্রিয়া। এখানে কি দেখছি আমরা, যে সমস্ত বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের প্রথম ঘাতের সমানুপাতিক, ঠিক আছে, তাদেরকে বলা হবে প্রথম ক্রমের বিক্রিয়া। এবার আমরা সমাকলিত বিক্রিয়া হার সমীকরণটা উপপাদন করব। তাহলে আমরা এখানে শুরু করি এ থেকে প্রোডাক্ট। তাহলে when টাইম t equals to 0, তখন এর গাঢ়ত্ব কত ছিল a, তখন এটা ছিল 0। আবার আফটার টাইম t যখন সময় t, তখন যদি এর x পরিমাণ কমে যায় অর্থাৎ a - x, তখন এটা কত পরিমাণ হবে, x পরিমাণ। তাহলে বিক্রিয়ার হার কি হবে, সমান আমরা জানি -dA/dt। আবার বিক্রিয়া হার এটাও আমরা শিখেছি যে সমান k × a, অর্থাৎ দুটাকে যদি আমরা সমান করে দিই তাহলে -dA/dt সমান k a, এরকম লিখতে পারি আমরা। এখন আফটার টাইম t -d, এর পরিমাণ কি হয়ে যাবে, a - x/dt সমান k × a - x। এখন ডেরিভেটিভ করে কি পাবো, যে এটা ডেরিভেটিভ করে আমরা পাবো, এখানে দেখো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে এবং আমরা পেয়ে যাবো মাইনাস মাইনাসে প্লাস dx/dt সমান k × a - x। এবার আমরা x গুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে, dx or dx/a - x সমান k × dt। বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন নিয়ে নিলে তাহলে কি হবে, or ইন্টিগ্রেশন dx/dt সমান k × dt। ঠিক আছে, এইবার আমরা কি করব, or dx/, এটা ছিল a - x। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন dx - x এর জন্য হবে -ln a - x সমান k × t প্লাস z। এখানে সমাকলন একটা ধ্রুবক নিতে হয়। এবারে আমরা করব কি, when টাইম t equals to 0, তখন x টা কি ছিল, x ছিল না, তখন x সমান 0। এবার এটাকে নাম যদি আমরা 1 নম্বর দিই, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাবো না, -ln a, x এর বদলে আমরা কি লিখছি, x এর বদলে লিখছি 0 সমান k × 0 প্লাস z, or -ln a সমান z। এবারে এই যে -ln a সমান z, বা এই z সমান -ln a, এটা এই সমীকরণে বসাচ্ছি। তাহলে কি লিখব, 1 নম্বর সমীকরণে z সমান -ln a বসিয়ে পাই। কি লিখব, 1 নম্বর সমীকরণ দেখো, -ln a - x সমান kt - ln a। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো, তাহলে ln এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে আসি, তাহলে ln a ln a - x সমান kt, or ln a/a - x সমান kt। ঘুরিয়ে লিখতে পারি kt সমান ln a/a - x, or ln টাকে যদি আমরা লগ করি কি হবে, kt সমান 2.303
log log a মাইনাস a বাই a মাইনাস x। তাহলে এইটি হয়ে গেল আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ। এবার আমরা যে প্রথম ক্রম বিক্রিয়ার যে সমীকরণ পেলাম সেখান থেকে কি বার করব? প্রথম ক্রম বিক্রিয়া সমীকরণ থেকে বার করব অর্ধ জীবনকাল বা অর্ধায়ু। তাহলে সমীকরণ কি পেলাম? সমীকরণ পেয়েছি আমরা কেটি সমান 2.303 log a বাই a মাইনাস এক্স। এই সমীকরণটা আমরা পেয়েছি। এবার এখান থেকে কি করব? আমরা বার করছি অর্ধায়ু। তার মানে when t সমান অর্ধায়ু মানে t হাফ, তখন কি হবে? অর্ধায়ু হচ্ছে যে সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়কের গাঢ়ত্ব এই এক্সটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক, অর্থাৎ এক্স এর বদলে আমরা কি লিখব? প্রারম্ভিক গাঢ়ত্ব কত আছে? এ, তাহলে এ বাই টু, তখন এক্স সমান এ বাই টু। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 নম্বর সমীকরণে x সমান a বাই টু বসিয়ে পাই। তাহলে কি লিখছি? k ইন্টু টি হাফ সমান 2.303 log a বাই a মাইনাস x এর বদলে কি লিখবো? x এর বদলে লিখবো a বাই টু, और k इंटू टी हाफ समान 2.303 log a बाई 2a माइनस a बाई टू, और टी हाफ समान 2.303 बाई k log 2a बाई a। এবার a কাটা গেলে কি হবে? সমান 2.303 বাই k log 2। এবার এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে পেয়ে যাব 0.693, আর কেটা নিচে রইল। তাহলে টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ফিজিক্সেও তো আমাদের আছে এবং কেমিস্ট্রির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা বিক্রিয়ার গাঢ়ত্ব বনাম সময় যদি আমরা লেখচিত্র আঁকার চেষ্টা করি, তাহলে এখানে আমরা দেখছি যে আমরা দুখানা অক্ষ আঁকছি। হ্যাঁ, এখানে যদি আমরা সময় অক্ষ আর এটা যদি আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব নিই, তাহলে ধরা যাক যখন একদম টাইম টি ইকুয়ালস টু 0 তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কত ছিল? একদম এ ছিল। ধরা যাক বিক্রিয়ক গাঢ়ত্ব ছিল এ। এবারে যখন হাফ লাইফ প্রথম অর্ধায়ুতে কি হবে? বিক্রিয়ক গাঢ়ত্ব যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। এই পর্যন্ত যদি এ হয় তাহলে ধরা যাক এটা হচ্ছে এই গাঢ়ত্বটা হয়ে গেল এ বাই টু। তাহলে এই সোজা আমরা একটা পয়েন্ট আমরা যদি নিই, এখান থেকে নিলে এখানে একটা পয়েন্ট পেলাম, তার মানে এটা হচ্ছে ফার্স্ট টি হাফ, বা এটাকে যদি এক্স ধরি তাহলে আরো এক্স সময় পর অর্থাৎ 2x সময় পর কি হবে? এই এতটার যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এইখানে। তাহলে এইখানে এবং এইখানে যদি আমরা পয়েন্ট নিই তাহলে এখানে পয়েন্ট পাবো, তাহলে এখানে গাঢ়ত্ব হয়ে যাবে a বাই 4। আরও যদি 3x সময় নিই তাহলে কি হবে? এই যা গাঢ়ত্ব তার অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে a বাই 8। তখন আমরা একটা পয়েন্ট পাবো। তাহলে আমরা যদি এই পয়েন্টগুলোকে আমরা পুট করি তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়ের যদি আমরা গ্রাফ করি তাহলে গ্রাফটা পেয়ে যাব অনেকটা এরকম। ঠিক আছে, এইটাও পরীক্ষাতে আসে, তোমরা খুব ভালো করে এটা রেডি করবে। এর পরের টপিক, প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে তা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখা যাক, তাহলে আমরা শুরু করছি। আমাদের সমীকরণ কি জানা আছে? কেটি সমান ln a বাই a মাইনাস এক্স। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, তাহলে কি লিখবো? ln a বাই a মাইনাস এক্স সমান কেটি। তাহলে a বাই a মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার কেটি। আমরা উল্টে দিচ্ছি সমীকরণটাকে, তাহলে কি হবে? a মাইনাস এক্স বাই a সমান ই টু দি পাওয়ার মাইনাস কেটি।
তাহলে এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে a বাই a মাইনাস এক্স বাই a সমান টু দি পাওয়ার মাইনাস kt, और 1 माइनस एक्स बाई ए समान e टू द पावर माइनस kt, और 1 माइनस e टू द पावर माइनस kt समान x बाई ए, और আমরা লিখতে পারি x বাই a সমান ঘুরিয়ে লিখছি 1 মাইনাস e টু দ পাওয়ার মাইনাস kt। তাহলে এখানে আমরা কি দেখছি, এই যে x বাই a পেলাম, x বাই এটা হচ্ছে বিক্রিয়কের যত ভগ্নাংশ, বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে সেইটা, এক্স বাই এ বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে সেইটা, ঠিক আছে। সেটা সমীকরণ হলো কি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এখানে তো কোনো প্রারম্ভিক গাঢ়ত্বের ব্যাপার আছে কি না, এই সমীকরণটা পর্যন্ত করবে তাহলে বলতে পারবে যে অতএব প্রমাণিত হয় বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়েছে তা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না, ঠিক আছে। এই পর্যন্ত করবে, এই পর্যন্ত করার পরে এখানে কি বলবে, এখানে গাঢ়ত্ব রাশি কোন আছে কি নেই, তাই বলে বিক্রিয়কে যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থ রূপান্তরিত হয়েছে তা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এরপরের টপিক হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের n-তম ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সময়। তাহলে একই রকম ভাবে আমরা শুরু করছি। তাহলে আমরা কি জানি, kt সমান ln a বাই a মাইনাস x। তাহলে t সমান কি লিখতে পারি, 1 বাই k ln a বাই a মাইনাস x। এবারে when t সমান t 1 বাই n, তখন কি লিখব, x সমান কি লিখব, a বাই n, ঠিক আছে। তাহলে এইটা আমরা 1 নম্বর সমীকরণে পুট করব। তাহলে t বদলে কি লিখছি, t 1 বাই n সমান 1 বাই k ln a বাই a মাইনাস a বাই n। তাহলে t 1 বাই n সমান 1 বাই k ln a বাই কি হবে n a माइनस a बाई n, और t 1 बाई n इक्वल्स टू 1 बाई k ln n a बाई n a माइनस a, और t 1 बाई n समान 1 बाई k ln n a बाई a कॉमन लिखी হবে n माइनस 1, और t 1 बाई n इक्वल्स टू 1 बाई k ln এখানে a এগুলো যদি কেটে দিই তাহলে কি হবে n বাই n মাইনাস 1। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ রাশিমালা তোমাদের তৈরি করতে হবে। এর পরের টপিক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, দেখা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না বা সম্পূর্ণ হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন। তাহলে আমরা কোথা থেকে শুরু করবো, সেই একই সমীকরণ, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, হ্যাঁ, kt ইকুয়ালস টু ln a বাই a মাইনাস x। এটিকে আমরা অন্যরকম ভাবে লিখতে পারি, kt সমান ln a0 বাই কনসেন্ট্রেশন অফ a, ঠিক আছে। তাহলে আমরা ঘুরিয়ে লিখছি ln a0 बाई a समान kt, और a0 बाई a समान e टू द पावर kt। দুই দিক এক দিয়ে ভাগ করে পাই কি হবে, a বাই a0 সমান e टू द पावर माइनस kt, और লিখতে পারি আমরা কনসেন্ট্রেশন অফ a ইকুয়ালস টু a0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস kt। এবার
এই যে প্রথম ক্রম বিক্রিয়া তখনই সম্পূর্ণ হবে যখন যখন কি হবে, কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু 0। অতএব এই যে সমীকরণ, এই সমীকরণে এ সমান 0 বসাচ্ছি, তাহলে অর লিখতে পারি 0 ইকুয়ালস টু a0 ইন্টু টু পাওয়ার মাইনাস কেটি। আর ঘুরিয়ে লিখছি a0 ইন্টু টু পাওয়ার মাইনাস কেটি সমান 0 और e টু দি মাইনাস kt ইকুয়ালস টু 0। এটা হবে যেহেতু কনসেন্ট্রেশন অফ a0 নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এই যে সমীকরণ আমরা পেলাম এটা তখনই সম্ভব, e টু দি মাইনাস kt সমান 0 তখনই সম্ভব যখন টাইম ইকুয়ালস টু ইনফিনিটি, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অসীম সময়ের প্রয়োজন। আমাদের পরের টপিক হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা সমীকরণটা কি জানি যে kt ইকুয়ালস টু ln concentration of a0 by concentration of a, और k সমান 1 by t ln concentration of a0 by concentration of a। ঠিক আছে, এখন গাঢ়ত্ব যে এককেই প্রকাশ করা হোক না কেন, গাঢ়ত্ব আমরা যদি মোল, লিটার ইনভার্সই বলি বা অ্যাটমসফিয়ার এককেই বলি, এই যে কনসেন্ট্রেশন অফ a0 বাই কনসেন্ট্রেশন অফ a এইটি হয়ে যাবে একক বিহীন। অতএব কি হয়ে যাবে, তার মানে এইখানটাতে যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে এই পার্টটির কোনো একক থাকবে না। এই পার্টের একক না থাকলে কি হবে, কে এর একক সমান কি হবে 1 বাই সময়ের একক। তার মানে এটাকে যদি আমরা করি সেকেন্ডে করি তাহলে 1 বাই সেকেন্ড হবে সমান সেকেন্ড ইনভার্স হবে। যদি 1 বাই মিনিট করি তাহলে ইউনিট অফ কে উইল বি মিনিট ইনভার্স। আমাদের পরের টপিক হচ্ছে ছদ্ম প্রথম ক্রমে বিক্রিয়া। ছদ্ম প্রথম ক্রমে বিক্রিয়া খুব ইজি। মনে রাখো, যদি একটি রাসায়নিক বিক্রিয়া এমন হয় যেটাতে একাধিক বিক্রিয়ক পার্টিসিপেট করবে, দেখো এখানে লেখা আছে একাধিক বিক্রিয়ক পার্টিসিপেট করবে কিন্তু বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রিয়কের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, মনে রাখবে এমন বিক্রিয়া যেখানে একাধিক বিক্রিয়ক পার্টিসিপেট করবে কিন্তু বিক্রিয়ার হার or rate of a reaction will depend upon only one। ঠিক আছে, সেই সমস্ত বিক্রিয়াগুলিকে বলা হবে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণ যেমন সুক্রোজ এবং C12H22O11 এর যদি আমরা অ্যাকোয়া সলিউশন দিই প্লাস H2O এটা হচ্ছে গিয়ে তরল, এখানে যদি আমাদের H প্লাস ক্যাটালিস্ট দিই তাহলে আমরা কি পাবো C6H12O6 প্লাস C6H12O6। ঠিক আছে, এটাকে বলবো গ্লুকোজ, এটা ফ্রুক্টোজ। তাহলে এখানে পার্টিসিপেট করছে দুজন, এখানে সুক্রোজ পার্টিসিপেট করছে এবং পার্টিসিপেট করছে জল। তাহলে বিক্রিয়ার হার দুটোর উপর ডিপেন্ড করবে কি, দুটোর উপর ডিপেন্ড না করে বিক্রিয়ার হার কেবলমাত্র। বেশ, তাহলে আমরা দেখলাম যে রাসায়নিক বিক্রিয়া এই যে সুক্রোজ থেকে যে আমাদের আদ্য বিশ্লেষণ, হ্যাঁ, তখন আমাদের ডিপেন্ড কার উপরে, মানে কারা রয়েছে এখানে সুক্রোজ এবং জল। তাহলে রেট অফ রিঅ্যাকশন আপাত দৃষ্টিতে রেট উইল বি K dashed into concentration of C12H22O11 into concentration of H2O। কিন্তু পরীক্ষালব্ধ ফল equals to rate সমান K into concentration of
C12 H22 O11। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, একাধিক বিক্রিয়ক পদার্থ আছে কিন্তু বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রিয়কের উপরেই ডিপেন্ড করছে। সুতরাং এই ধরনের বিক্রিয়াগুলিকে বলা হবে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। এরপরের টপিক আমাদের হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সমীকরণ হচ্ছে কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, যেখানে কে হচ্ছে হার ধ্রুবক, টি পরম উষ্ণতা, আর সর্বজনীন গ্যাস ধ্রুবক, এ একটি ধ্রুবক, এবং ইএ, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ইএ ইকুয়ালস টু সক্রিয়করণ শক্তি বা সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, এবার সক্রিয়ণ শক্তি বা সক্রিয়করণ শক্তি কাকে বলে? কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় শক্তির অধিক সর্বনিম্ন যে শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে ও বিক্রিয়া সম্পাদনের উপযুক্ত হয়, তাকে সক্রিয়করণ শক্তি বলে। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে দুটি ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান থেকে সক্রিয়করণ শক্তি নির্ণয়। তাহলে আমাদের আরহেনিয়াসের সমীকরণটা আমরা একবার লিখব, কে ইকুয়ালস টু এ ইন্টু টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এখন যদি আমরা দুখানা টেম্পারেচার, আচ্ছা তার আগে আমরা যদি লগ নিই, আচ্ছা এলএন নিচ্ছি, এলএন ন্যাচারাল লগারিদম, তাহলে এলএন কে ইকুয়ালস টু এলএন এ प्लस ln e टू द पावर माइनस ए बाई आर टी, और ln के इक्वल्स टू ln ए माइनस ए बाई आर टी। बोथ साइड लग নিয়ে পাই, তাহলে lnটাকে লগ করলে 2.303 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2.303 log k equals to 2.303 log a minus a by rt। তাহলে 2.303 দ্বারা উভয় পক্ষ ভাগ করে দিচ্ছে, তাহলে কি হবে, log k সমান log a minus ea by 2.303 rt। এখন দুটি ডিফারেন্ট টেম্পারেচারে, ধরা যাক হোয়েন টেম্পারেচার T1 তখন হার ধ্রুবক যদি ধরি K1, এবং টেম্পারেচার T2 তখন হার ধ্রুবক যদি ধরি K2, তাহলে সমীকরণগুলো দাঁড়াবে log K1 সমান log A minus EA by 2.303 আর T1, এবং আরেকটি সমীকরণ দাঁড়াবে log K2 সমান log A minus EA by 2.303 আর T2। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, 2 মাইনাস 1 করে পাই। দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, log K2 মাইনাস log K1 সমান log A minus A by 2.303 আর T2 minus log A minus A by 2.303 আর T1। এটা থেকে পাবো और log K2 by K1 সমান এটি কাটা যাবে, এবং কি পেয়ে যাব, এখানে দেখো আমাদের মাইনাস করেছে, তাহলে মাইনাস মানে সেটা প্লাস ছিল, তাহলে হয়ে যাবে EA by 2.303 আর T1 minus EA by 2.303 আর T2, और log K2 by K1 সমান আমরা কমন নিয়ে নিচ্ছি EA by 2.303 আর যদি কমন নিই তাহলে পড়ে যাবে 1 by T1 by T2, और log K2 by K1 সমান EA by 2.303 আর T2 minus T1 by T1 T2। এই সমীকরণ থেকে EA এর মান ডিটারমাইন করা যাবে। ঠিক আছে, এই সমীকরণ থেকে E এর মান নির্ণয় করা যাবে। এর পরের টপিক অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া হার বৃদ্ধির কারণ। আমরা
আমাদের মনে রাখতে হবে যে অনুঘটক কি করে, বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, ধরা যাক আমরা এখানটাতে দেখতে পাচ্ছি এখানে শক্তি ভার্সাস বিক্রিয়ার অগ্রগতি আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করছি। সেখানে এখানে বিক্রিয়ক আছে এবং এখানে নিচে একটু বিক্রিয়াজাত পদার্থ আছে। ঠিক আছে, এবারে যদি উইদাউট ইউজ অফ ক্যাটালিস্ট তার গ্রাফ যদি এরকম হয়, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানটাতে ক্যাটালিস্টের অনুপস্থিতিতে এখানে এনার্জি কত, এটাকে ই এ আমরা যদি বলি, তাহলে এটা আমরা লিখব এই যে গ্রাফ, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে অনুঘটকের অনুপস্থিতিতে। কিন্তু যদি আমরা এটাকে অনুঘটকের উপস্থিতিতে করি তখন কি হবে, অনুঘটকের উপস্থিতিতে করলে এইটি হবে। তখন আমাদের যে এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি কতটা লাগবে, তখন আমাদের অ্যাক্টিভেশন এনার্জি লাগবে 80। ঠিক আছে, এটি হবে অনুঘটকের উপস্থিতিতে। ঠিক আছে, দেখো এখানে অনুঘটক যখন আমরা নিচ্ছি না তখন আমাদের এনার্জি অনেক বেশি লাগছে, এবং আমরা যখন অনুঘটক নিচ্ছি তখন কিন্তু আমাদের সক্রিয়করণ শক্তিটা কমে গেল এবং বিক্রিয়াটিও একটু তাড়াতাড়ি হবে। এরপরে লাস্ট টপিক আমাদের এই চ্যাপ্টারে, বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব। যেসব সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুগুলি সফলভাবে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয় সেগুলিকে কার্যকরী সংঘর্ষ বলে। সব সংঘর্ষই কিন্তু কার্যকরী সংঘর্ষ নয়। কার্যকরী সংঘর্ষ হওয়ার জন্য আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে শক্তিজনিত বাধা, এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিন্যাসগত বাধা। ঠিক আছে, ধরা যাক আমরা NO2 সাথে NO2 বিক্রিয়া ঘটাবো এবং তৈরি করব N2O4। ঠিক আছে, এবারে যদি এখানটাতে আমাদেরকে মনে রাখতে হবে, যদি এরকম ভাবে NO2 থেকে N2O4 যদি আমরা তৈরি করতে চাই, তাহলে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের যদি সংঘর্ষ হয় তাহলে কিন্তু N2O4 তৈরি হবে না। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনেরই সংঘর্ষ হতে হবে, ফলে কিন্তু N2O4 তৈরি হবে। যেমন আমরা একটু যদি লিখি NOO, আবার আর একটা NOO, এর সাথে যদি এর হয় তাহলে হবে কার্যকরী সংঘর্ষ, তখন N2O4 তৈরি হবে। কিন্তু যদি এরকম ভাবে আমরা করি, একটা NO2 তার সাথে এখানে দেখো নাইট্রোজেনের সাথে যদি আমরা এখন অক্সিজেনের ধাক্কা মারি তাহলে কিন্তু কার্যকরী সংঘর্ষ হচ্ছে না। ঠিক আছে, সুতরাং N2O4 তৈরি হবে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।